সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে দূরে, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যারা আপনারা বসে আছেন প্যানভিশন টেলিভিশনের পর্দায়, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টেলিভিশনের সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বান অনুষ্ঠানে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে প্যানভিশন টেলিভিশনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের জায়গা থেকে, এবং এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা যারা সম্পৃক্ত আছেন, সংযোগ আছেন, আপনাদেরকে অনুরোধ করব বেশি বেশি লাইক শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। সেই সাথে টেলিভিশনের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনারা আজকের এই অনুষ্ঠানে আপনাদের পছন্দের গানগুলোর অনুরোধ জানাতে পারেন। প্রিয় দর্শক, বরাবরের মতোই আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন শিল্পী। প্রত্যেক পর্বেই একজন শিল্পী উপস্থিত থাকেন আপনাদের অনুরোধের গান এবং তার নিজস্ব সাজানো কিছু গান নিয়েই মূলত এই অনুষ্ঠানটি আয়োজন হয়ে থাকে। তো তেমনি আজকেও একজন শিল্পী উপস্থিত হয়েছেন। একসময় আলহেরা শিল্পী গোষ্ঠীর পরিচালক ছিলেন শিল্পী সাইফুল্লাহ মোহাম্মদ ইদ্রিস। আমরা তার কাছ থেকে শুনবো তার পছন্দের কিছু গান, এবং সেই সাথে আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন আপনাদের অনুরোধের গানগুলো আমরা শোনাতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। তোমার পরিচয় ইতোমধ্যেই দর্শকদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। তুমি একসময় ভোলা আলহেরা শিল্পী গোষ্ঠীর পরিচালক ছিলা, এবং সেখানে অনেক ভালো ভালো কাজ হয়েছে, অনেক গান সেখানে রচিত হয়েছে। তোমার পরিচালনায় অনেক গান ভিজুয়াল হয়েছে, নতুন নতুন গান সুরারোপ হয়েছে। তোমার পরিচালনা অনেক ছোট ছোট নতুন শিল্পী মানে তারাও একটা জায়গা পেয়েছে, জায়গা করে নিয়েছে। তো সব কিছু মিলে তোমার অনুভূতি কি? মানে তুমি যে একটা শিল্পী গোষ্ঠীর পরিচালক ছিলা, তুমি কেমন শিল্পী রেখে আসছো সেই জায়গায়? জি ধন্যবাদ। শুক্রিয়া মহান রবের, আজকের এই একটা চমৎকার প্রোগ্রামে আসার সুযোগ করে দিয়েছেন মহান রব্বুল আলামিন। তো অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যায় না। অনুভূতি, আমি আলহেরা শিল্পী গোষ্ঠীর পরিচালক ছিলাম, তখন থেকে সেই শিল্পীরা এখনও আমাকে স্মরণ করে, নক করে এবং প্রোগ্রামে ইনভাইট করে। হয়তো অনেক সময় ব্যস্ততার জন্য যাওয়া হয় না, এবং যতবারই আমি ভোলা যাই ততবারই চেষ্টা করি যে অন্তত আমার শিল্পী গোষ্ঠীর কেমন তুমি যে শিল্পী রেখে আসছো, কতগুলো শিল্পী তুমি সেখানে রেখে আসছো? আমি প্রায় শিশু শিল্পী রেখে আসছিলাম প্রায় 150-র মতো শিশু শিল্পী, এবং বড় কিশোর শিল্পী ছিল, বাছাই করা শিল্পী ছিল প্রায় 20 জনের মতো। এবং বড় আমরা যারা মানে সবসময় বিভিন্ন স্টেজ পারফর্ম করতাম, সেখানে প্রায় 10 জনের মতো আমরা সবসময় একটা মানে কমিটির মতো থাকতো, যেখানে আমরা সবসময় গান গাওয়ার চেষ্টা করতাম। তার মানে তোমার কথায় বোঝা গেল যে আলহেরা শিল্পী গোষ্ঠী মোটামুটি একটি ঐতিহ্যবাহী শিল্পী গোষ্ঠী, এখন আরো ভালো আছে ভোলা অঞ্চলে। হ্যাঁ, এখন আচ্ছা আরো আচ্ছা। ভালো, এবং সেখানকার জনগণের মাঝে তো জনপ্রিয় শিল্পী গোষ্ঠী, জনপ্রিয়। এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন এই অডিটোরিয়ামে এবং আমাদের বিশাল বড় টাউন হল ছিল, সেখানে আমরা অনেক বড় প্রোগ্রাম করেছি এবং টিকিটের ব্যবস্থাও করেছি। তখন এমন একটা প্রোগ্রাম করেছি, একটা ঈদ উৎসব করেছিলাম, তো টিকিটের ব্যবস্থা করেছি, কিন্তু মানুষের এত চাপ ছিল সেখানে আমরা পরে টিকিট বাদ দিয়ে মানুষকে উন্মুক্ত অনুষ্ঠান হয়েছে। হয়েছে। ধন্যবাদ। তোমার কাছ থেকে চমৎকার কিছু কথা শুনলাম, এবং ইতিহাস ঐতিহ্য স্মরণ করেই আমরা একটু গানে যেতে চাই। আজকের এই সুরের আহ্বান অনুষ্ঠানে আমরা তোমার কাছ থেকে কোন গান শুরুতেই শুনবো? জি ধন্যবাদ। শুরুতেই আমি একটা হাম দিয়ে শুরু করতে চাচ্ছি, মহান রবের একটা হামদে বাড়ি তালা, যেটা কথা এবং সুর ওস্তাদ তাফাজ্জল হোসেন খান জি গাওয়ার চেষ্টা করছি। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান,
তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বোঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া, শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া, শেষ হবে নাহি। ভরে ও ভরে না যেন, ভরে ও ভরে না যেন সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান। তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া, সে কথা ভাবে না শুধু বধির হিয়া। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও গো দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বোঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি রহমান, তুমি মেহেরবান। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার একটি হামদ আমরা শুনলাম। আসলে তাফাজ্জল হোসেন খান ভাইয়ের এই হামটি খুবই সাড়া জাগানো, হৃদয়স্পর্শী একটি সুরারোপ করা গান, কথামালাও সাধারণ। আমরা ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন। আমিন। আমরা ফোন কল রিসিভ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জহির আলী মাসি, আশাশুনি সাতক্ষীরা থেকে। জি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই সাইফুল্লাহ মোহাম্মদ ইবলিস ভাইয়ের কাছে জি, একটা মায়ের গান শুনতে চাই। মায়ের গান? জি ভাই, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এরপরে আমরা কোন গান শুনবো? জি, এরপর এই পর্যায়ে একটি নাতে রাসূল পেশ করার চেষ্টা করছি। শ্রদ্ধেয় কবি মরহুম মতিউর রহমান মল্লিক স্যারের লেখা এবং সুর করা।
রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। যখন দারুণ দুঃখ নামে আমার হৃদয় জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন আমার শৈশব কৈশোর যোগায় সান্ত্বনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার বদরহ জোড়ায় যন্ত্রণা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হায় রে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম, কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হায় রে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম, তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হারে এই দুটি চোখ বুঝে, নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হারে এই দুটি চোখ বুঝে, তখন তোমার স্মরণ আমায় দেয় যে সান্ত্বনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা,
রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার একটি নাতে রাসূল আমরা শুনলাম। সিরাতের মাস চলছে, আমরা একটু তোমার কাছে জানতে চাচ্ছি যে সাংস্কৃতিক কার্যক্রম যখন করেছো ছাত্র জীবনে, স্টুডেন্ট লাইফে, তো আলহেরা শিল্পী গোষ্ঠী পরিচালনা করতে গিয়ে, বিভিন্ন অনুষ্ঠান করতে গিয়ে এমন কোনো স্মৃতি কি তোমার আছে যে স্মৃতিটি এখনও স্মরণ হলে তোমার আনন্দ হয়, এরকম কোনো স্মৃতি? অনেক স্মৃতি নিশ্চয়ই আছে, অবশ্যই। এরকম উল্লেখযোগ্য কোনো স্মৃতি কি আমাদের দর্শকদের জন্য শোনাতে পারো? যখন বিশেষ করে আমাদের ক্লাসগুলা শুক্রবারে হইতো, তো তখন শিল্পীরা যে একটা আগ্রহ নিয়ে থাকতো যে আমাদের ইদ্রিস ভাই আসবে, তো আমরা সবাই একত্রে মানে একটু মজা করে গান গাবো বা ইত্যাদি। আর আমি বিশেষ করে প্রত্যেকটা শিল্পীকে চেষ্টা করতাম, যখনই ক্লাসে আসতাম তখনই প্রত্যেক শিশুর কাছে গিয়ে প্রত্যেককে জিজ্ঞেস করা কেমন আছো বা কী অবস্থা, সব মিলিয়ে। এরপরে অনেক অভিভাবক যারা আসলে মানে এত বেশি ভালো জানতো, যেটা একজন সন্তানকে আসলে এত বেশি ভালো জানে না। বিশেষ করে আমরা আলহেরার একটা প্রোগ্রাম করতে গেলে সেখানে অভিভাবকরা, বিশেষ করে আমাদের মানে মহিলা যারা, বিশেষ করে মা বোনেরা যারা, ওনারা একটু বেশি আগ্রহ মানে দেখাতেন। প্রত্যেকটা জায়গাতে ওনারা আমাদের জন্য এগিয়ে আসতেন সব সময়। তো এই জিনিসগুলি আমার খুব ভালো লাগতো যখন একটা প্রোগ্রাম নিতাম। বিশেষ করে আমার একজন সহকারী পরিচালক ছিলেন, যিনি, ওনার নাম হলো আব্দুল আজিজ। এরপরে আমার পরে উনি পরিচালক হয়েছেন। তো আমি কালেকশনের এই বিষয়গুলি খুব একটা বেশি ভালো পারতাম না বললেই চলে, কিন্তু আমার ওই ভাই খুব ভালো পারতো। ওনার সাথে দেখা গেল বলতাম যে এত লাখ টাকা লাগবে, উনি বলতো কোনো সমস্যা নেই, হয়ে যাইতো। মানে এই জিনিসগুলি আমার খুব ভালো লাগে, যে যখন যেটা বলতাম, যাকে বলতাম, সবাই সেইভাবে কাজ করতো, খুব প্রেরণা পাই, খুব ভালো লাগতো আর কি। মানে স্মৃতিগুলি এখনো কাজগুলো খুব সহজ হতো বাস্তবায়ন করাটা, যেটা এখন অনেক সময় কাজ করতে গেলে ওই জিনিসগুলি ফিল করি আর কি, যে ছাত্র জীবনে এইভাবে কাজ করেছি বা স্টুডেন্ট এই শিল্পী গোষ্ঠীতে খুব ভালো লাগতো। সময়টাই ইসলামী সংস্কৃতির প্রতি সাধারণ মানুষের ভালোবাসা দিন দিন বাড়ছে। একটা সময় মিউজিকের গান যেমন একদম সয়লাভ হয়ে গিয়েছিল, সেই জায়গায় ইসলামী সংস্কৃতি যে এত দূর আসবে, এতটা জায়গায় করে নেবে, এটা হয়তো অনেকেই আমরা চিন্তা করিনি, কখনো ভাবিনি। কিন্তু সারা বাংলাদেশেই এই যে সুস্থ ধারার সংস্কৃতি চর্চা, এই চর্চার যেমন বাড়ছে, সাধারণ মানুষ এটাকে খুব গ্রহণ করছে, ফলে একটি ভালো উদ্যোগ নিলে খুব সহজেই সেই উদ্যোগটা বাস্তবায়ন করা সহজ হয়ে যায়। যাক, ধন্যবাদ তোমাকে চমৎকার অভিজ্ঞতার জন্য। এ পর্যায়ে আমরা কোন গান শুনবো? আমরা কি অনুরোধের কোনো গান শুনবো, নাকি তোমার পছন্দের নির্বাচিত কোনো গান? আমি আমার পছন্দেরই একটি গান গাওয়ার চেষ্টা করছি, একটি ইসলামী সঙ্গীত। এটা লিখেছেন আবু তাহের বিলাল ভাই এবং সুর করেছেন মশিউর রহমান ভাই। এই গানগুলো আমি আমার শিল্পী গোষ্ঠীতে থাকতে প্রচুর গাওয়ার চেষ্টা করেছি এবং গেয়েছি বিভিন্ন অনুষ্ঠান। আচ্ছা আচ্ছা, এখনো এই গানগুলো গাওয়ার জন্যই জি অবশ্যই ইচ্ছা জাগে প্রায়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাঁসে কেরা করে হইচই। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাঁসে কেরা করে হইচই। আজাজিলে সে গোমরাহি সুর গান করে তোলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আধারের দুর্গম আঁকাবাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত। আধারে দুর্গম আঁকাবাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত। কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মনোময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক, অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যা। প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক, অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যা। ধুয়ে মুছে দিয়ে পাপ কালিমা স্বপ্ন জাগাও মধুময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মাশাআল্লাহ, অত্যন্ত আবেগী সুরে আমরা একটি গান শুনলাম, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এটি মুমিন জীবনের প্রত্যেকেরই চাওয়া পাওয়ার একটা বিষয়, কারণ খুবই গুরুত্বপূর্ণ। মৃত্যু তো আমাদের হবেই, আমাদের রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়, পানিতে ডুবে আমাদের মৃত্যু হয়, আগুনে পুড়ে আমাদের মৃত্যু হয়, নানান অসুস্থতায় আমাদের মৃত্যু হয়। তো সব মৃত্যুরই সবচেয়ে বড় যে প্রাপ্তির জায়গা, সেটা যে আমি ইমানদার অবস্থায়, আল্লাহর সন্তুষ্ট প্রাপ্ত বান্দা অবস্থায় আমার মৃত্যুটা হলো কিনা, এই আকুতি আমাদের প্রত্যেকেরই থাকা উচিত। শুধু আকুতি না, এই আকুতি বাস্তবায়নের জন্য
আমাদের প্রত্যেকের চেষ্টা থাকা উচিত, আমি তুমি আমরা সবাই মিলে আল্লাহ যেন আমাদেরকে সেই আকুতি ধারণ করা এবং সেই অনুযায়ী কাজ করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আমাদের আজকের শিল্পী সাইফুল্লাহ মোহাম্মদ ইদ্রিসের কণ্ঠে চমৎকার কিছু গান। নিশ্চয়ই আমরা আরও কিছু ভালো ভালো গান আমরা শুনবো, আপনাদেরকে শোনাবো। তবে সময় হলো একটি বিরতির, আমরা বিরতিতে যাচ্ছি, ফিরব কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকবেন আশা করছি। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত আপনাদের সবাইকে। আপনারা দেখছিলেন প্যানভিশন টিভির সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বান। আমরা আমাদের শিল্পী সাইফুল্লাহ মোহাম্মদ ইদ্রিসের কণ্ঠে শুনছিলাম জনপ্রিয় কিছু ইসলামী গান, হামদ, নাত এবং ইসলামী গান। বিরতির পরে আবারও সাইফুল্লাহ মোহাম্মদ ইদ্রিস তোমার কণ্ঠে আমরা চমৎকার কিছু গান আমাদের দর্শকদের জন্য উপহার দিতে চাই। এই পর্যায়ে আমরা কোন গানটি শোনাবো? জি ভাই, এই পর্যায়ে আমি একটি গান পরিবেশন করব, সেটা হলো ব্যবহার নিয়ে, যেটা হলো আমাদের অনেক সময় আমরা বলি যে ব্যবহার বংশের পরিচয়। দেখা গেলো অনেক মানে কেউ কাউকে ব্যথা দিল, কিন্তু সে কিছু না বলে ক্ষমা করে দিল। ক্ষমতা অবশ্যই ক্ষমা করা মহৎ গুণ, তো এটা সবাই থাকে না। তো সেই ব্যবহার নিয়ে একটি গান পরিবেশন করছি। সেটা লিখেছেন জাকির আবু জাফর ভাই, সুর করেছেন মশিউর রহমান ভাই। আমরা শুনি তাহলে ব্যবহার নিয়ে গান। ও মাই কি ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। ও মাই কি ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক কি ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অস্ত্র তখন। ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অস্ত্র তখন। বিনয়ের অফুরান শক্তি আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। আচরণ ভালো যার সেই তো ভালো, যার কাছে গেলে বাড়ে মনের আলো। আচরণ ভালো যার সেই তো ভালো, যার কাছে গেলে বাড়ে মনের আলো। যে মানুষ সৎ নিজের কাছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। ভালোবেসে পৃথিবীকে জয় করা যায়, সব কাজে অনিন্দ সুখ খুঁজে পায়। ভালোবেসে পৃথিবীকে জয় করা যায়, সব কাজে অনিন্দ সুখ খুঁজে পায়। কোন পরিবেশে ভয়
থাকে না পাছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। মারহাবা মারহাবা, অত্যন্ত চমৎকার একটি শিক্ষণীয় গান আমরা শুনলাম। আসলে অমায়িক ব্যবহার, ভদ্রতা, আচরণ, এগুলো একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় মূলধন। আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে বড় পুঁজি ছিল এটি, যে ধর্ম বর্ণ নির্বিশেষে, খ্রিস্টান, ইহুদি, তার কাছে এসে পেশাব পায়খানা করে গেছে তার বিছানায় এসে, অথচ তিনি সেগুলো কত চমৎকার করে পরিষ্কার করে দিয়েছেন এবং আফসোস করেছেন যে আমি হয়তো তাকে উপযুক্ত পরিবেশ দিতে পারিনি। সে কষ্ট করে এই কাজগুলো করেছে, নিশ্চয়ই সে অনেক কষ্ট পেয়েছে এবং তাকে সে খোঁজার জন্য গেছে। তো আর আমরা কি করি মানে এই ধরনের আচরণ বা এরকম জায়গাতে আমরা তো ওই পর্যায়ে যেতে পারি না। আমরা একটা স্বাভাবিক কথাই, একটা কটু কথাই আমরা গ্রহণ করতে পারি না। আসলে আমাদের মুসলিম আমরা যারা, আমাদের সবচেয়ে বড় সম্পদ হওয়ার কথা ছিল রাসূলের এই এক অন্যতম একটি সুন্নাত, অমায়িক ব্যবহার। এই অমায়িক ব্যবহার আমার মনে হয় আমাদের প্রত্যেকের খুব গুরুত্বের সাথে এটা শেখা উচিত, ধারণ করা উচিত এবং চর্চা করা উচিত। তাহলে নিশ্চয়ই সাধারণ মানুষের কাছে আমরা খুব সহজে পৌঁছতে পারবো, সাধারণ মানুষের মন আমরা জয় করতে পারবো। আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই অমায়িক ব্যবহারের উপযুক্ত করে গড়ে তোলেন, আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। আচ্ছা জি ভাইয়া, তো আপনার কণ্ঠে একটা গান শোনার খুব ইচ্ছে আমার আগে থেকেই, যে ভাইয়ার, যেহেতু ভাইয়া আমার উপস্থাপক থাকবেন, ভাইয়ের কাছ থেকে একটা গান শুনবো। অনেক আগে শুনেছি, তবে এখন সরাসরি এটা শুনতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমি আমাদের মরহুম কবি মতিউর রহমান মল্লিক ভাইয়ের লেখা একটি গান সুরারোপ করেছেন সম্ভবত শিল্পী সুর সম্রাট মশিউর রহমান। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, নতুন করে আবার আমি শপথ নিলাম আজ। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আমি হতাশ হব না, ভেঙে পড়ব না, নিরাশ হব না, ভয়ও করব না। আমি হতাশ হব না, ভেঙে পড়ব না, নিরাশ হব না, ভয়ও করব না। দিনের কাজে ব্যস্ত রব বরং সকাল সাজ, দিনের কাজে ব্যস্ত রব বরং সকাল সাজ। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। দিনের পরে রাত্রি যেমন আসে, তেমনি আবার রাতের পরে দিনের আলো হাসে। দিনের পরে রাত্রি যেমন আসে, তেমনি আবার রাতের পরে দিনের আলো হাসে। আমি তাই তো থামব না, বাধা মানব না, মিছে কাঁদব না,
বৃথা সাজব না, আমি তাই তো থামব না, বাধা মানব না, মিছে কাঁদব না, বৃথা সাজব না। আশার প্রদীপ জ্বালিয়ে যাব নিত্য সবার মাঝ, আশার প্রদীপ জ্বালিয়ে যাব নিত্য সবার মাঝ। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, নতুন করে আবার আমি শপথ নিলাম আজ। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। মাশাআল্লাহ, অসাধারণ অসাধারণ। আসলেই কে কাজ করলো না করলো সে চিন্তা করলেন, আমি করতে হবে, আমার তো কাজ, কারণ আমার জবাবদিহি আছে। এবং আমি যদি চিন্তা করি যে আমার সাথে যে বিশেষ করে আমি পরিচালক, আমার সহকারী পরিচালক ইত্যাদি যারা থাকে তারা কাজ না করলে আমি করব না তা না, কিন্তু আমার কাজ আমি করে যেতে হবে। তো তোমার কাছ থেকে আমরা আরো একটা গান শুনতে চাই, আরো একটা মানে আরো তো 2-3টি গান হয়তো আমাদেরকে শোনাতে হবে। তো এই পর্যায়ে আমরা কোন গান শোনাবো আমাদের দর্শকদেরকে? এই পর্যায়ে আমি একটি দেশের গান পরিবেশন করার চেষ্টা করছি, যেটা আমার আগের যিনি পরিচালক ছিলেন উনি লিখেছেন, সুর করেছেন আব্দুর রাজ্জাক রাজু ভাইয়ের লেখা। এই গানটা আমি গাওয়ার চেষ্টা করছি। জি। এ আমার দেশ, এ আমার জন্মভূমি, যেথা পাহাড়গুলো দাঁড়িয়ে আছে গগনচুমি, যেথা বৃক্ষরাজি দাঁড়িয়ে আছে গগনচুমি। এ আমার দেশ, এ আমার জন্মভূমি, যেথা পাহাড়গুলো দাঁড়িয়ে আছে গগনচুমি, যেথা বৃক্ষরাজি দাঁড়িয়ে আছে গগনচুমি। এ আমার দেশ, এ আমার জন্মভূমি, এখানে সবুজ শ্যামল ভরা প্রকৃতি, এখানে পাহাড় বেয়ে নামে ঝরনা নদী, এখানে সবুজ শ্যামল ভরা প্রকৃতি, এখানে পাহাড় বেয়ে নামে ঝরনা নদী। মন ভরে যায় দেখে সবুজ এই ভূমি, এ আমার জন্মভূমি। এ আমার দেশ, এ আমার জন্মভূমি, গহীন বনে শুনি কোকিলের ডাক, ফুলের সুবাসে সুবাসিত প্রাণ, মিনার হতে আসে আজানের সুর, মনের গহীনে বাজে সুমধুর, মিনার হতে আসে আজানের সুর, মনের গহীনে বাজে সুমধুর, বাতাসে মিশে আছে সেই সুরধ্বনি, এ আমার জন্মভূমি। এ আমার দেশ, এ আমার জন্মভূমি, যেথা পাহাড়গুলো দাঁড়িয়ে আছে গগনচুমি, যেথা বৃক্ষরাজি দাঁড়িয়ে আছে গগনচুমি। এ আমার দেশ, এ আমার জন্মভূমি, এ আমার দেশ, এ আমার জন্মভূমি। বাহ, চমৎকার চমৎকার কথামালা, চমৎকার সুর, সত্যি অভিভূত হওয়ার মতো একটি
দেশাত্মবোধক গান আমরা শুনলাম। নিশ্চয়ই আমাদের দর্শকদের ভালো লাগছে আমাদের আজকের এই অনুষ্ঠান। আমরা একে একে শেষের দিকে চলে আসছি অনুষ্ঠানের। এরপর আমরা কোন গান শুনবো? আমাদের দর্শকরা অনুরোধ জানিয়েছিল একটি মায়ের গান, একজন দর্শক বলেছেন, আরও একজন দর্শক বলেছেন বাবা তুমি কেমন আছো, বাবাকে নিয়ে একটি গান। আমরা কি মা বাবা কোনো একটি গানের আমাদের দর্শকদের শোনাতে পারবো? এরপর নেক্সটে আমি চেষ্টা করবো, কিন্তু আচ্ছা। হচ্ছে একটা আঞ্চলিক গান, আঞ্চলিক গান নিয়ে আচ্ছা 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 একটা আঞ্চলিক গান গাওয়ার চেষ্টা করছি। লিখেছেন বোরহান মাহমুদ ভাই, সুর করেছেন জসিমউদ্দিন সরুন, যিনি আমার সহকারী পরিচালক ছিলেন। খুব সুন্দর সুর করেছেন একটি আঞ্চলিক গান, চেষ্টা করছি আবার। মায়ে বোলায় কারের তোনে বাহে বোলায় খ্যাত, কমনের তোনে কমনে জামু কেতাব আমার তো। মায়ে বোলায় কারের তোনে বাহে বোলায় খ্যাত, কমনের তোনে কমনে জামু কেতাব আমার তো। মক্ত বেরি ওক্ত যায় কি থুয়া কি করি হায়, মক্ত বেরি ওক্ত যায় কি থুয়া কি করি হায়, কনসেন দেহি বাই। কোন্ডা থুইয়া কোন্ডা করুম বিহিত করন্দায়, কোন্ডা থুইয়া কোন্ডা করুম বিহিত করন্দায়। আল্লাহর পরে বাপ মার কথা কেতাবেতে লেখা, এলেম শিখুন তাও ফরজ নিজের সোহে দেখা, এ নিজের সোহে দেখা। আল্লাহর পরে বাপ মার কথা কেতাবেতে লেখা, এলেম শিখুন তাও ফরজ নিজের সোহে দেখা, এ নিজের সোহে দেখা। আগে গেলাম কারো মাহায় হইল খুশি, আব্বাই বুঝি খেপা গিয়া পাহাইতাছে ঘুষি। মক্তবেতে হুজুর বুঝি লাডি ডাতাওয়ায়, কোন্ডা থুইয়া কোন্ডা করুম বিহিত করন্দায়, কোন্ডা থুইয়া কোন্ডা করুম বিহিত করন্দায়। মায়ের তনে কইয়া এবার গেলাম আমি খ্যাত, সালাম দিয়া এক গেলাস পানি দিলাম তো, এ পানি দিলাম তো। মায়ের তনে কইয়া এবার গেলাম আমি খ্যাত, সালাম দিয়া এক গেলাস পানি দিলাম তো, এ পানি দিলাম তো। আব্বা ওইলো ঠান্ডা মারলো না আর ডান্ডা, কইলো আমারে আলডা ধরো বেলা হুরায়া যায়। মনে মনে শুকর করি বাসাইলো আল্লাহ, কোন্ডা থুইয়া কোন্ডা করুম বিহিত করন্দায়, কোন্ডা থুইয়া কোন্ডা করুম বিহিত করন্দায়। আব্বা রে কইয়া বুইলা গেলাম মক্তব ঘরে, পরাণ আমার দুঃখ দুঃখ করে মলি সাবের ডরে, এ মলি সাবের ডরে। আব্বা রে কইয়া বুইলা গেলাম মক্তব ঘরে, পরাণ আমার দুঃখ দুঃখ করে মলি সাবের ডরে, এ মলি সাবের ডরে। হুজুরে রে বুঝাইলাম বাপ মার সেবা করছি, দেরি হইছে আল্লাহ গাই এলে মামুল করছি। খুশি হইয়া মারলো না তাই বাসাইলো আল্লাহ, কোন্ডা থুইয়া কোন্ডা করুম বিহিত করন্দায়, কোন্ডা থুইয়া কোন্ডা করুম বিহিত করন্দায়। মায়ে বোলায় কারের তোনে বাহে বোলায় খ্যাত, কমনে তোনে কমনে জামু কেতাব আমার তো। মায়ে বোলায় কারের তোনে বাহে বোলায় খ্যাত, কমনে তোনে কমনে জামু কেতাব আমার তো। মক্তবেরি হোক তো যায় কি থুয়া কি করি হায়, মক্তবেরি হোক তো যায় কি থুয়া কি করি হায়, কনসেন দেহি বাই। কোন্ডা থুইয়া কোন্ডা করুম বিহিত করন্দায়, কোন্ডা থুইয়া কোন্ডা করুম বিহিত করন্দায়, কোন্ডা থুইয়া কোন্ডা করুম বিহিত করন্দায়, কোন্ডা থুইয়া কোন্ডা করুম বিহিত করন্দায়। বাহ, খুবই মজাদার একটি আঞ্চলিক গান আমরা শুনলাম, রিদমিক একটি গান। আসলে কোনটা থেকে কোনটা করব এটা তো ঠিকই আছে, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যারা কোনটা থেকে কোনটা করবে সবই যারা সুন্দর করে করতে পারে, ভারসাম্যপূর্ণ কাজের ব্যবস্থাপনা যারা করতে পারে তারাই দুনিয়াতে সফল হয়।
তো আমরা কোন গান? একটি গান আমার এর আগের লাইভও খুব অনুরোধ ছিল, আমি সেই একটি গান চেষ্টা করব। কথা সুর ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের, যেটা আমরা এক সময় জন্ম যেহেতু হয়েছে মৃত্যুবরণ করতেই হবে, তো সেই ধরনের একটি গান। যেদিন মায়ার বাঁধন ছিন্ন করে যাব পার ভেলা, যেদিন মায়ার বাঁধন ছিন্ন করে যাব পার ভেলা, সে যে বেদনারি দিন বিরহেরি দিন থাকবো না এ মেলা, সে যে বেদনারি দিন বিরহেরি দিন থাকবো না এ মেলা। কত কথাগুলো নাড়া দেবে মনে, কত স্মৃতিগুলো জেগে ওঠে ক্ষণে ক্ষণে, কত কথাগুলো নাড়া দেবে মনে, কত স্মৃতিগুলো জেগে ওঠে ক্ষণে ক্ষণে। ভুলে ভুলে কত ব্যথা দিয়েছি, সব ব্যথা ভুলে ক্ষমা করো আমায়, সে যে বেদনারি দিন বিরহেরি দিন থাকবো না এ মেলা, সে যে বেদনারি দিন বিরহেরি দিন থাকবো না এ মেলা। সাদা কাফনে জড়ায় নিয়ে যাবে, সেদিন অন্ধকারে তুমি কেমনে রবে, সাদা কাফনে জড়ায় নিয়ে যাবে, সেদিন অন্ধকারে তুমি কেমনে রবে। কারো হৃদয়ে যদি ব্যথা দিয়ে থাকি, সব ব্যথা ভুলে ক্ষমা করো আমায়, সে যে বেদনারি দিন বিরহেরি দিন থাকবো না এ মেলা, সে যে বেদনারি দিন বিরহেরি দিন থাকবো না এ মেলা। যেদিন মায়ার বাঁধন ছিন্ন করে যাব পার ভেলা, যেদিন মায়ার বাঁধন ছিন্ন করে যাব পার ভেলা, সে যে বেদনারি দিন বিরহেরি দিন থাকবো না এ মেলা, সে যে বেদনারি দিন বিরহেরি দিন থাকবো না এ মেলা, সে যে বেদনারি দিন বিরহেরি দিন থাকবো না এ মেলা। এই গানগুলো শুনলে আমাদের মৃত্যুর কথা স্মরণ হয়। মৃত্যু তো আমাদের অবশ্যম্ভাবী, আমাদের চলে যেতে হবে, কিন্তু কখন যাব কোন দিন যাব আমরা জানি না। যেদিনই আমরা যাই না কেন, আল্লাহ যেন আমাদেরকে ইমানদার হিসেবে, খাঁটি মুসলিম হিসেবে গ্রহণ করে যেন তার কাছে নিয়ে যান। আল্লাহর কাছে সেই কায়মনোবাক্যের প্রার্থনা শেষ করে আমরা আমাদের অনুষ্ঠানের সর্বশেষ গান আমরা আমাদের দর্শকদের উপহার দিতে চাই। সর্বশেষ কি গান আমাদের দর্শকদের জন্য রয়েছে? সর্বশেষ আমি একটি গান, দাওয়াতিমূলক একটি গান পরিবেশন করতে চাচ্ছি, যেটা হলো যে দিন কেটে যায়, রাত কেটে যায়, কিন্তু আর কত সময় লাগবে দিনের পথে আসতে, সেই গানটা গাওয়ার চেষ্টা করছি। এবং কথা লিখেছেন আমাদের আজম ওবায়দুল্লাহ স্যার, মশহুর করেছেন মশহুর ভাই।
রাত কেটেছে স্বপনে বিভোর, দিন কেটেছে ভাবতে, কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে। রাত কেটেছে স্বপনে বিভোর, দিন কেটেছে ভাবতে, কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে। সামনে রয়েছে দূরের যাত্রা, বিভীষিকাময় রাত্রি, রয়েছে স্বপন অরণ্য ঘন, দুর্বল অভিযাত্রী। সামনে রয়েছে দূরের যাত্রা, বিভীষিকাময় রাত্রি, রয়েছে স্বপন অরণ্য ঘন, দুর্বল অভিযাত্রী। জানলে কি আর এই পথে কখনো, জানলে কি আর এই পথে কখনো অসময়ে তুমি আসতে। রাত কেটেছে স্বপনে বিভোর, দিন কেটেছে ভাবতে, কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে। সময় তোমায় করবে না ক্ষমা অক্ষমতার জন্য, তোমার বিচার করবেই দেখো সহসা জনারণ্যে। ভেঙে ফেলো এই স্বপ্ন প্রাসাদ, নেমে এসো রাজপথে। জনতা মিছিল সঙ্গ দেবে এক পথে এক মতে, হাত তুলে ওরা দোয়া করে দেখো, হাত তুলে ওরা দোয়া করে দেখো, বিজয়ে তোমার আনতে। রাত কেটেছে স্বপনে বিভোর, দিন কেটেছে ভাবতে, কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে, দিনের পথে নামতে, দিনের পথে নামতে। বাহ, খুবই চমৎকার। অনেক দিন পর এই গানটি আমরা শুনলাম, অনেক দিন পর। ধন্যবাদ তোমাকে, চমৎকার কণ্ঠে বলিষ্ঠ আহ্বানে এই গানটি আমাদের দর্শকদের উপহার দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আমাদের আজকের এই আসরে অত্যন্ত গুণী একজন শিল্পী সাইফুল্লাহ মোহাম্মদ ইদ্রিসের কণ্ঠে চমৎকার কিছু গান আপনারা শুনছিলেন। আসলেই আমাদের এই সুস্থ ধারার এই যে সংস্কৃতি, এটি শুধুমাত্র আপনাদেরকে আনন্দ দেবার জন্য নয়, এই আনন্দের পাশাপাশি এখানে অনেক শিক্ষা রয়েছে। বিশেষ করে আমরা যে শেষ গানটি শুনলাম, অসম্ভব কিছু কথামালা, শিক্ষামূলক কথামালা এই গানের মধ্যে সন্নিবেশিত হয়েছে। এই শিক্ষণীয় গানগুলো
আমাদের শুধুমাত্র আনন্দের জন্য নয়, এটি আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য, এটি আমাদের চিন্তাকে পরিবর্তন করার জন্য, এটি আমাদেরকে খাঁটি মুসলিম হওয়ার জন্য, খাঁটি মুমিন হওয়ার জন্য এই সংস্কৃতি, এই গান আমাদেরকে পেছন থেকে সাহায্য করছে। আল্লাহ যেন এই সংস্কৃতিকে আরও দ্রুত বেগে মানুষের হৃদয়ের কাছাকাছি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। আর আপনারা যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই অনুষ্ঠান দেখেছেন, এই অনুষ্ঠানের সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ক্ষমা প্রার্থনা করছি যে অনেকেই যখন গান চলছিল অনেকে ফোন দিয়েছেন, কিন্তু আপনাদের ফোন রিসিভ করতে পারেনি এবং আপনাদের অনুরোধের যে গানগুলো ছিল সেগুলো শোনাতেও পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ইদ্রিস, আজকের এই অনুষ্ঠানে আমাদের দর্শকদের জন্য তোমার কোনো কথা আছে কিনা? জি, সর্বশেষ যেহেতু প্রোগ্রাম এখন আমাদের অনুষ্ঠান শেষ, এই মুহূর্তে আমার দর্শকদের উদ্দেশ্যে যেটা বলা সেটা হলো যে আমাদের প্রিয় দর্শক আমাদেরকে অবশ্যই অনেক বেশি ভালোবাসেন। এই জন্য আমাদের সাথেই থাকবেন এবং আমাদের প্যানভিশনের পরিবারের সাথেই থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। কারণ আমি অবশ্যই যে গানগুলি গাওয়ার চেষ্টা করেছি, ভুল ত্রুটিগুলি অবশ্যই ক্ষমা করে দিবেন এবং আরও ভালো ভালো গান নিয়ে যেন আপনাদের সামনে আবার আসতে পারি। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের এক পর্যায়ে একেবারেই শেষ পর্যায়ে আমরা আর সময় নিতে পারছি না। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।